আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হনুমান যেমন শ্রী রামচন্দ্রের ছায়াসঙ্গী, তেমনি আমি স্যারের ছায়াসঙ্গী। স্যারের সঙ্গে সবসময় থাকবো। আর স্যারকে ছেড়ে যাওয়ার কথা কোনোদিনও আমার কল্পনা তো আসে না। শুভ কি সত্যিই আসবে না? গোপু দাদা, আমি তোমাকে এত করে বললাম যে আমাদের বাড়িতে শুভর কাজ করাটা কতটা দরকার। আমার কি কোনো কথা তোমার কানে গেল না? যে এই ছেলেটা রাইমাদির জন্য নিজের জীবনের তোয়াক্কা না করে এত বড় ঝুঁকি নিল, শেষে কিনা তাকেই শাস্তি পেতে হলো। হ্যাঁ গোপু দাদা, তুমি কিন্তু ওটা একদম ঠিক করছো না। তুমি আমাকে পরিষ্কার করে বলে দাও, তুমি আমার কথা শুনবে কি শুনবে না? বাইকের শব্দ, তার মানে কি শুভ এসছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার সামনে রাজকুমারী দাঁড়িয়ে আছে আর তুমি কিছু না বলে ভেতরে চলে যাচ্ছ? কোনো ম্যানার্স নেই না তোমার? তোমার নাম শুভ না হয় না খারুস শুভ হওয়া উচিত। আমি আবার কি করলাম? কি করলে? হ্যাঁ, এত বড় একটা অন্যায় করে আবার কায়দা করে জিজ্ঞাসা করছো আমি আবার কি করলাম? কেন তুমি একটা মেয়েকে দিয়ে বলাও নি তুমি কাজে আসবে না? তোমার এত অহংকার হয়ে গেছে, ফোনটাও সুইচ অফ করে দিলে। ম্যাডাম, হনুমান যেমন শ্রী রামচন্দ্রের ছায়াসঙ্গী, তেমনি আমি স্যারের ছায়াসঙ্গী। স্যারের সঙ্গে সবসময় থাকবো। আর স্যারকে ছেড়ে যাওয়ার কথা কোনোদিনও আমার কল্পনা তো আসে না। তার মানে তুমি কলিযুগের হনুমান, তাই তো? তারপর বলো তো, কাল রাতে তুমি লঙ্কা থেকে পালালে কিভাবে? কিভাবে আবার? ওই রামায়ণে যেমন হনুমানের লেজে আগুন লাগিয়ে দেওয়ার ফলে হনুমান পুরো লঙ্কা ধ্বংস করে দিয়ে চলে এসেছিল, ঠিক সেইভাবে। কি? আরে বাবা, আর কি করছি? এই বলছিলাম আসলে হয়েছিল ওটা কি বলুন তো, ওরা না আমার হাতটা বাদ দিয়ে ভুলে গেছিল, আর আমি ঠিক সুযোগের সৎ ব্যবহার করে ওদের চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছি। অসাধারণ। শুধু তাই নয় ম্যাডাম, ফোনটাও নিয়ে চলে এসেছি। এর মধ্যে দিয়ে সব ছবি ডিলিট করে দিয়েছি, ইভেন ফোনটাকে ফরম্যাটও করে দিয়েছি। আর কোনো চিন্তা নেই। থ্যাংক গড। তুমি জানো তুমি আমাকে কত চিন্তায় ফেলে দিয়েছিলে? সরি ম্যাডাম, আর হবে না। কিসের সরি? হ্যাঁ, ভুল করবে আবার সরিও বলবে? না, এটা হবে না, তোমায় পানিশমেন্ট পেতেই হবে। আরে আরে ম্যাডাম, আরে কি কর লাগছে ম্যাডাম? ম্যাডাম লাগছে, কথাটা শুন ম্যাডাম, লাগছে। কি হলো? এক সেকেন্ড ম্যাডাম, ওরা আমাকে এত মেরেছে আমার এমনি গা হাত পায়ে ব্যথা, তারপর আপনিও মারছেন। ফুল লেডি ডন হয়ে গেছে। কি বললে? লেডি ডন? তোমায় আমি দেখাচ্ছি মজা, তোমায় না মারলে তুমি জব্দ হবে না। আরে ম্যাডাম, কি দেখো দেখো আরে, কি বলতো, এই বাড়ির কাজের লোকেরা খুব বাড়াবাড়ি শুরু করেছে। যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে ওরা মাথায় চড়ে নাচবে। কিন্তু হ্যাঁ, মাথার মুকুট আর পায়ের ধুলোর মধ্যে পার্থক্যটা কি সেটা তো আমাদের বুঝতে হবে, তাই না? চলো ভেতরে চলো। কিন্তু আমার শুভর সাথে কিছু কথা আছে। বললাম তো ভেতরে চলো। কি ব্যাপারটা কি তোমার শাও? বাড়ির একটা কাজের লোকের সঙ্গে তোমার কিসের এত পীড়িত? একটা ছেলে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ঠিক সময় ফাইলগুলো পৌঁছে দিল, যার কারণেই কিন্তু রাইমাদের বিয়েটা হলো। তাকে আমি একটা থ্যাংক ইউ বলতে চাই পিসিমণি। আচ্ছা, আমাদের বাড়িতে তো আরো অনেক কাজের লোক আছে শাওন, যারা ঘুরে ঘুরে নানা রকম কাজ করে বেড়ায়। তাহলে কি তুমি প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে সরি আর থ্যাংক ইউ বলবে? কাজের লোকদের মাথায় চড়ানো বন্ধ করো, বুঝেছো? আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলছি।